তুমুল বিতর্ক তৈরির পর ভ্যাট আইন বাস্তবায়ন থেকে সরে আসছে সরকার। বাজেটে 15% ভ্যাট কার্যকরের ঘোষণায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে। প্রশ্ন ওঠায় সংশোধন হচ্ছে ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক হার। তবে এসব সংশোধনীতে রাজস্ব আদায়ে তৈরি হবে বড় ধরনের সংকট। ঘাটতি মেটাতে দ্বারস্থ হতে হবে ব্যাংককে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আহরণে জনগণের স্বার্থ সমুন্নত রাখতে হবে। প্রায় 2 মাস ধরে সবখানেই উত্তাপ ছড়িয়েছে 15% ভ্যাট। মানুষের তীব্র সমালোচনার মুখেও ভ্যাট আইন বাস্তবায়নে অনড় থাকেন অর্থমন্ত্রী। বিষয়টি স্পষ্ট হয় 1 জুন বাজেট পেশের দিন। অর্থমন্ত্রী নিশ্চিত করেন 15%ই হবে ভ্যাট হার। আমদানি ও রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক। তেমন সুস্পষ্ট কৌশল ঠিক না করেই 15% ভ্যাট কার্যকরে মাঠে নামে এনবিআর। নিয়ন্ত্রক এই সংস্থার ভুল পথনকশায় ভর করে বাজেট দেয় সরকার। পরে এই ইস্যুতে তৈরি হয় তীব্র সমালোচনা। মূল্য সংযোজন করটা 2009-এ প্রথম আলাপ আলোচনা হয়, আজকে 17। এই 8 বছরে কেন সরকারি প্রশাসন যন্ত্র এটাকে ভালো মতো বুঝাতে পারল না সবাইকে? যেই সূত্রগুলো থেকে আমরা কর সংগ্রহ করা হচ্ছে এবং যারা কর দিচ্ছে তাদের উপরই আরও কর কিভাবে চাপিয়ে দেওয়া যায়, এই ধরনের একটা সহজ পন্থা। আসলে তো বাংলাদেশের আসল সমস্যা হলো যে অধিকাংশ যাদের কর দেওয়ার কথা তারা আদৌ কর দেয় না। আবগারি শুল্ক হার নিয়েও বিতর্কের শেষ নেই। 1 লাখ টাকার উপরে ব্যাংক লেনদেনে 800 টাকা কাটার সিদ্ধান্তে চিন্তায় পড়ে নিম্ন ও মধ্যবিত্ত। ব্যাংকে আমি টাকা রেখেছি, সেটার উপর যে শুল্ক, আবগারি শুল্ক, এটার আসলে অর্থনৈতিক রেশনালটা, এটা ব্যাখ্যাটা কি? এটা কোনো ব্যাখ্যা না। একমাত্র ব্যাখ্যা হচ্ছে থাবা দিয়ে নিয়ে নিব, এবং এটা নিয়ে অনেক হয়েছে এবং এটা বাদ দিতেই হবে। আপনার বয়স হয়ে গেছে, এখন কখন কি বলে ফেলেন কোনো হুঁশ থাকে না। ভ্যাট, আবগারি শুল্ক এবং সঞ্চয়পত্র, এই 3 ইস্যুতে সরব জাতীয় সংসদ। এমন অবস্থায় সরকারি এবং বিরোধী দলের তোপের মুখে বাজেট কাঠামোতে বড় ধরনের সংশোধনী আনতে চায় সরকার। সহনীয় করা হবে ভ্যাট হার, আবগারি শুল্ক হারেও আসছে পরিবর্তন। সরকারকে তো এটা ফ্রম টাইম টু টাইম এই ধরনের অবস্থা মোকাবেলা করতেই হবে, কিন্তু আমাদের মূল নীতি যেটা, মূল কথা, ন্যায্যতা, সকল মানুষের সমান আচরণ করা। তবে এসব সংশোধনে বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়বে সরকার। অর্থায়নে বাড়বে ব্যাংক নির্ভরতা, কাটছাটের সংখ্যা থাকবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।